তো বস, আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে এই যে রণবীর সিং ফারহান আখতারের বিষয় নিয়ে পরবর্তীতে যেরকম শোনা যায় এফডব্লিউআইসি দ্বারা রণবীর সিংকে ব্যান করা হয়েছে। তো এফডব্লিউআইসি চেয়ারপারসনরা গতকালকে একটা স্টেটমেন্ট দেন, যেখানে তারা জানান যে না, আমরা পার্টিকুলার কাউকে ব্যান করতে পারি না, কারণ আমরা কখনোই কোনো সরকার বা আমরা কোর্ট নই। এফডব্লিউআইসি হচ্ছে সিনে এমপ্লয়িজ এবং তাদের জন্যই এই সংগঠনটা গঠন করা। তো আমরা এখানে এটাই বলতে চাইছি যে রণবীর সিং তাকে যেরকমভাবে মিটিংয়ের জন্য 3বার ইনভাইট করা হয়, বসার জন্য বলা হয়, সে 3বারই সেটা ইগনোর করে। যে কারণে তারা এই বিষয়টাই জানায় যে যাতে একটা সুস্থভাবে কোনো একটা ডিসিশন নেওয়া হোক এবং রণবীরের তরফ থেকেও কিছু একটা করা হোক যে ভাই এই লসটা হয়েছে সেটাকে ঢাকার জন্য। তো এরকম ধরনের কাইন্ড অফ স্টেটমেন্ট তারা দিয়েছে। এবার দেখার রণবীর সিংয়ের টিমের তরফ থেকে পরবর্তীতে কিছু জানানো যায় কি না। আর আরও একটা বিষয় শোনা যাচ্ছে, যেটা হচ্ছে রণবীরের টিমের তরফ থেকে এক্সেলকে অ্যাপ্রোচ করা হয়েছিল 10 কোটি টাকা এবং 25 কোটি টাকার একটা ডিসকাউন্ট। মানে পরবর্তী যদি কোনো ছবি এক্সেল প্রডিউস করে, সেটা যদি রণবীর সিং থাকে, সেটা ডন 3 ছাড়া কোনো ছবি, তাহলে 25 কোটি টাকা সেই ছবি থেকে রণবীরের যে রেমুনারেশন সেখান থেকে তারা ডিসকাউন্ট দেবে। এবার এই প্রত্যেকটা বিষয়ে পিআর দ্বারা করানো হচ্ছে, এটা তো বোঝা যাচ্ছে। এবার দেখার পরবর্তীতে রণবীর সিংয়ের তরফ থেকে কোনো স্টেটমেন্ট আসে কিনা এবং রণবীর সিংয়ের পরবর্তী ছবি, সেই ছবির অ্যানাউন্সমেন্ট হলে বাদবাকি বিষয়বস্তুগুলো আরও পরিষ্কার হবে। আমরা যদি পরবর্তী আপডেটসে আসি, তো পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে আমির খানের পরবর্তী দুটো প্রজেক্ট নিয়ে। একটা হচ্ছে 3 ইডিয়টসের সিকোয়েল এবং আরেকটা হচ্ছে লালা অমরনাথের বায়োপিক। তো লালা অমরনাথের বায়োপিকে অলরেডি ফারহান আখতার যুক্ত হয়েছে। এবার এই ছবির যে কাজ সেটা এই বছরের ওই অক্টোবর নভেম্বর টাইম থেকে শুরু হতে পারে। এবার এই ছবির স্ক্রিপ্টের দায়িত্ব নিয়েছে রাজকুমার হিরানি এবং হচ্ছে অভিজাত যোশী, এবং সেটাতে একটা লম্বা সময় লাগবে। তো সেই ছবির কাজ যদি শুরু হয় এবছরের শেষ ভাগ থেকে, তাহলে সেটা মোটামুটি শ্যুট হতে অনেকটা সময় লাগবে। এবং যেরকম যা তারা প্ল্যান করেছিল যে 3 ইডিয়টসের সিকোয়েল, সেটার কাজও খুব তাড়াতাড়ি শুরু হবে। এবার আমির খানের 3 ইডিয়টসের সিকোয়েলের যে স্ক্রিপ্ট, তার মধ্যে কিছু চেঞ্জেস করতে সে জানিয়েছে রাজু হিরানিকে। এবার যেই চেঞ্জেসটা করার জন্য সময় লাগবে, তো যে কারণে আবার 3 ইডিয়টসের সিকোয়েল সেটা আগামী বছর 2027-এর মিডে চলে গেছে। তো লালা অমরনাথের বায়োপিকের কাজ শেষ হয়, মেবি ততদিনে 3 ইডিয়টসের মানে সিকোয়েলের কাজ, লেখার কাজ কমপ্লিট হয়ে যাবে। তারপর সেটার কাজ শুরু হবে এবং আমির খান পরপর 3টে ছবির শ্যুট করবে। তো একটা কমপ্লিট করেই সে আরেকটাতে জাম্প মারবে, সেটা কমপ্লিট করে আরেকটাতে। দেখার আমির খানের কামব্যাক কি আপকামিং এই 3টে ছবির দ্বারা হয়, দেখার সেটা। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে জেলার 2 এর টিম হিন্দির একজন সুপারস্টারকে জেলার 2তে রাখতে চাইছে, এবং যে কারণে তারা ঋত্বিক রোশনের সাথে ইনিশিয়ালি কথা বলছে জেলার 2তে একটা পাওয়ারফুল কেমিওর জন্য। এবার শাহরুখ খানকে যেটা অ্যাপ্রোচ করা হয়েছিল সেটা তো চলে গেছে পবন কালিয়ানের কাছে। এবার ঋত্বিক রোশনের জন্য কি তারা অন্য কোনো কেমিও ডিজাইন করেছে, না শাহরুখ খানের কেমিওটাই ঋত্বিকের কাছে ফিরে আসছে? দেখার জেলার 2 যখন রিলিজ হয় আমরা ফাইনালি কতগুলো কেমিও দেখতে পাই এবং সেগুলো সিনেমা হলে কতটা মস্তি দেয়, জেলার 2 ছবিটা হয় কেমন। তবে ঋত্বিক এবং রজনীকান্ত ভেবে দেখো কম্বিনেশনটা কী। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে মার্কোর এক্সটেন্ডেড যে ইউনিভার্স, সেই ইউনিভার্সের পরবর্তী ছবি নিয়ে কাট্টালান সে মার্কো ইউনিভার্সে একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার করতে চলেছে, এবং মার্কোর ওই যে নেফিউ কিডন্যাপের যে বিষয়, সেটা থেকে এই গল্পটা লাইন হতে চলেছে। এবার দেখার মার্কো 2, তারপরে ইউনিভার্সের এই পরবর্তী ছবি, এগুলো নিয়ে আলটিমেটলি পরিচালক প্ল্যান কী করছে, এবং যখন ছবিগুলো একের পর এক আসে সেগুলো কি আবার ম্যাসিভ সাকসেস রিচ করতে পারে, দেখার সেটা। কয়েকদিন ধরে শোনা যাচ্ছিল যে মহেশ বাবু এবং প্রশান্ত নীল তাদের একটা কোলাবোরেশনের কথা, যেটা হতে পারে হোমবল ফিল্মসের আন্ডারে। এবার দেখো এই পুরো বিষয়টাকেই একটা রিউমার, ধোঁয়াশা, মিথ্যে বিষয় এগুলো বলে আপাতত হোমবলের তরফ থেকে চালানো হয়েছে। তবে এমনটা শোনা যাচ্ছে যে মহেশবাবু, প্রশান্ত নীল তারা তাদের বর্তমান যে কাজ মানে হচ্ছে ড্র্যাগন এবং বারাণসী, এই কাজগুলোর পর হয়তো কোনো একটা প্রজেক্ট নিয়ে একসাথে কোল্যাব করতে পারে। আর মহেশবাবু সে বারাণসীর পর চাইবেই এমন কোনো পরিচালকের সাথে ক্লাব করি যে আমাকে গ্যারেন্টি ব্লকবাস্টার দিতে পারবে। এবার দেখার সেটা কি প্রশান্ত নীল হয়। পরবর্তী যেটা আপডেট, একদিকে টাইগার শ্রফ আরেকদিকে বিদ্যুৎ জামল, দুজনই যেরকম স্টান্ট পারফর্ম করে সেটা অ্যাপ্রিসিয়েট করার মতো। তো এই দুজনকে নিয়ে একটা কাজ হবে এমনটা কয়েকদিন ধরে আপডেট ছিল, তবে সেটা ফাইনালি এগোয় না। এবার লেটেস্ট যেটা আপডেট যে এই দুজনকে নিয়ে একটা রোম্যান্টিক অ্যাকশন থ্রিলার ছবিতে প্ল্যান করছে পরিচালক প্রযোজক, যেটার কাজ খুব শীঘ্রই শুরু হবে।
দেখার ছবিতে অ্যান্টাগনিস্ট চরিত্রে দেখা যায় বিদ্যুৎ জামওয়ালকে, না দুজনই প্রোটাগনিস্ট? এবং আজকের অন্তিম আপডেট স্পিরিট আর ফজি নিয়ে। দেখো, ফজি রিলিজ ডেট তারা 3rd ডিসেম্বর প্ল্যান করেই এগোচ্ছে এবং সব ঠিক থাকলে খুব শীঘ্রই একটা অ্যানাউন্সমেন্টও আসবে। এবার সেই টাইমেই অক্ষয় কুমারের যে ছবিটা আনিস বাজমির সাথে, সে রাম অশ্যাম, সেই ছবিটারও মোটামুটি রিলিজ ডেট প্ল্যান করেছে মেকার্সরা। আর উল্টো দিকে হচ্ছে তৃপ্তি ডিমরির যে ক্যারেক্টার স্পিরিটে, সেই চরিত্রটা নাকি ইমোশনালি খুব ডেপথ রাখছে। যেরকম সন্দীপ রেড্ডি ভাঙ্গার প্রত্যেকটা ছবিতে ফিমেল ক্যারেক্টার হয়, এই ছবিতে ফিমেল ক্যারেক্টার অনেক বেশি স্ট্রং এবং সেই চরিত্রটা অনেক বেশি লেয়ার্ড। দেখার সন্দীপ রেড্ডি ভাঙ্গা তৃপ্তিকে কীরকম চরিত্র দেয় এবং তৃপ্তির পারফরমেন্স থাকে কেমন, প্রভাসের সাথে তার কেমিস্ট্রি হয় কেমন। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।